হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে গিয়েছি মাওয়ার নিরালা রেস্টুরেন্টে। এখানের ইলিশের স্বাদ এখনো ভুলতে পারিনি। এখানের রাঁধুনির রান্নাটা এত মজা, সেই সাথে তাদের ইলিশের লেজের ভর্তা, পেঁয়াজের ভর্তা, ডাল আর ফিশ ফ্রাই, বেগুন ভাজা আর টমেটো সালাদ। এবং সম্পূর্ণ ডিটেলস জানতে ফুল ভিডিও দেখে নিন। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল। সত্যি কথা বলতে আজকে ওয়েদার কারণে আমাদের এনজয়টা আরও বেশি করেছি আমরা দুই বান্ধবী মিলে। আর যাত্রাবাড়ি থেকে মাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। 30 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আরেকটা কথা হচ্ছে, মাওয়াতে কিন্তু কিছু মানুষ যায় রিসোর্টে ঘোরার জন্য, স্টে করার জন্য, আর কিছু পাবলিক যায় মেনলি ইলিশ পার্টি দেওয়ার জন্য, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো আমি আর পায়েল চলে গিয়েছিলাম ইলিশ পার্টি দেওয়ার জন্য মেনলি। হ্যাঁ, আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যারা দামাদামি করতে পারে ভালো, অ্যান্ড মানে আসে না যে কেউ একটু বার্গেনিং করতে পারে ভালো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে, এমন তো একটা পাবলিক থাকে, যেটা হচ্ছে আমি। তো একটু বার্গেনিং করলে আপনারা কখনোই ঠকবেন না। বাংলাদেশের এটাই নিয়ম, মানে 20,000 টাকা প্রোডাক্ট 3,000 4,000 টাকা আমরা কিনে আনতে পারি। তো বিষয়টা এখানেও এরকম। চিংড়ি মাছ কত করে নিচ্ছে? চিংড়ি মাছ একটা আছে 300, 500, 800, মানে বড় যত হবে তত দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কেজি কত এটার? এর কেজি 2800। 2800? হ্যাঁ, সবচেয়ে বড়। ওয়াও, ইলিশ মাছ আর বেগুন একসাথে ভাজেন? হ্যাঁ, সরিষার তেল। কি কি দেন? লবণ আর হলুদ, জাস্ট এইটুকুই মামা? আর কিছুই না? এত মজা হয়েছে আপনার ভাজাটা, অনেক মজা। আমি তো মাত্রই খেলাম। ইলিশ মাছের যা একটা ঘ্রাণ। চিংড়ি মাছও কি এটার সাথে ভাজবেন? আলাদা এই তেলের মধ্যেই? জাস্ট সামান্য একটা হলুদ আর মানে জাস্ট লবণ আর হলুদ, সিম্পলি মেকিং লবণ আর হলুদের মানে মিশ্রণে এত মজা যে ফিশ ফ্রাই হয়, এটা আমি এখানে না খেলে বুঝতামই না। আর এই দুটো ডিম। আমরা একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি। আচ্ছা, তো চলেন এখন আমি ফ্রিজিং করা মাছ, চিংড়ি, কাঁকড়া এগুলো আমি একটু দেখে আসি। এখানে কি 1 কেজি 1.5 কেজির মতো? এগুলো তো 1 কেজি মোটেও না, আরো বেশি, তাই না? 1 কেজি। এই পদ্মা নদী থেকে এগুলো আনা হয়, তাই না? এগুলো চাঁদপুর। চাঁদপুরের কোনটা মজা? চাঁদপুরের মজা নাকি হচ্ছে পদ্মা? আর এটাই এটা পদ্মার কাছে একটু ছোট। আপনার ছোট পিসগুলো কত টাকা করে রাখেন? এগুলো একটা 1400, 2400? 1400 পিস। আচ্ছা আচ্ছা, পিস জাস্ট এটা ভাজি করে দেবেন 1400 টাকা। আর এগুলো? এগুলো 1800, 2000। মানে ওজন কত, মানে সব থেকে বেশি হবে তত দাম হবে। ওজন কোন মাছটা সব থেকে বেশি ওজন? এগুলার কত কত কতটুকু এখানে? 1 কেজি ওই যে 2800 গ্রাম বললেন যে, এটা এগুলা 3 কেজির মতো, 2.5 কেজি 3 কেজির মতো। আর চিংড়িগুলো? চিংড়ি সামনে আছে। বেগুন। কাটা কেন এগুলো? মানে কেউ কি পিস হিসেবে নেয়? হ্যাঁ, পিসগুলো কত করে বিক্রি করেন? 200 করে পিস। আচ্ছা, যারা আছে তারা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে এগুলার হচ্ছে পিস কত করে? এই চিংড়ি মাছের 300 টাকা করে পিস বিক্রি করেন। কাঁকড়াও হচ্ছে? ওয়াও, কাঁকড়ার পিস কত? এইভাবে জাস্ট ফ্রাই করে দেন নাকি মশলা টশলা ভুনা করেও দেন, ফ্রাই করেও, দুইটাই একসাথে? আচ্ছা, ওকে, বুঝলাম। এটা কি রিয়েল প্রাইস যেটা আছে নাকি হচ্ছে পরিবর্তন হয় প্রাইসের? এটা আপনার যা দোকানে আছে এগুলো মেনু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেনিউ তো বুঝলাম, মানে প্রাইসের কি হেরফের হয় নাকি সবসময় একই প্রাইস থাকে? এরকম প্রাইসে রাখি, আবার পরিচিত হলে কিছু একটু কমাই দিই। ও আচ্ছা আচ্ছা, আমাদের এর মধ্যে জন্য তো দেখা যাচ্ছে না। হলো বেলেমাল ভর্তা, টাকি ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা,
তারপরে বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা, এটা হলো আপনার আচ্ছা। রুই মাছের ভর্তা। পিস কত করে বিক্রি করেন ভর্তার? পিস 30 টাকা। পার পিস 30 টাকা। জি। আচ্ছা, তখন ওইটা কি আলাদা লেজের ভর্তাটা ভর্তা? আপনার মাছ নিলে হবে, আর এটা যদি নিতে হয় আলাদা আমি যদি আস্তা মাছ নিই তখন কি লেজের ভর্তাটা মিক্স করে দেন, সাথে দেন? সাথে দিন। সাথে সাথে মেক করে দেন, আমাদের বানিয়ে দেন? জি জি, বানায় আপনার টেবিলে যাবে। আচ্ছা আচ্ছা। লেজার ভর্তা এবং একটা ও সালাদ, ওই যে পেঁয়াজের mix সালাদটা জি, যেটা? পেঁয়াজ না, আপনার টমেটো শসা দিয়ে ও পেঁয়াজ আচ্ছা, দিয়ে mix। যেটা দিয়েছিলেন আমাদের। আচ্ছা, এটা কি মাছ? এটা হলো পাঙ্গাস। পাঙ্গাস মাছ খায় কেউ? হ্যাঁ হ্যাঁ, খায়, অনেক মানুষ খায়। নদীর এটা পাঙ্গাস, কি এটা হলো সরষে সরষে ইলিশ? ইলিশ, হ্যাঁ। ওয়াও, এটা সরষে ইলিশের পিস কত? সরষে ইলিশের পিস 300। 300 এটা হলো টাকা। আপনার নদীর 5 মিশালি মাছ। ওই যে নদীর ওই, লাউ বাইলা, দেশি বাইলা। দেখি তো একটু। এত তেল দিছিলেন কেন মামা? হ্যাঁ? এত তেল দিলেন যে? ও তেল বাবুর্চি, কোনোটা তেল বেশি করে যায়, কোনোটা কম করে। আচ্ছা ঠিক আছে, এগুলো মুরগি। চিকেন, হ্যাঁ। আচ্ছা, চিকেনের কথা জিজ্ঞাসা না করি, কারণ ঠিক এখানে আছে। তো সবাই আসে। আচ্ছা, প্রাইসটা কত হবে তারপরে প্রাইস শুনি? 180 টাকা। 180 পার পিস। আর এগুলো সব সবজি ভাজি আছে, টাজি সব। এইসব? এটা হলো পুঁই শাক, করলা ভাজি, ভেন্ডি ভাজি। ও আহ মামা, আপনার তো ইলিশের ঘ্রাণ একদম। হাবিব আমার মতো। মামা অসাধারণ মামা, আপনার হাতের ইলিশ। আবার খাইতে আসবো মামা। আমি কিন্তু আগে এই রেস্টুরেন্টে এসেছি, তো এসে খাওয়া দাওয়া করেছি, করে যখন আমার ভালো মনে হয়েছে তখন আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। ইলিশ মাছের ডিমটা দেখে লিটারেলি আমার লোল পড়তেছে। আর এটা হচ্ছে লেজের ভর্তা, সাথে পেঁয়াজের ভর্তা আর ডালের টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই, তেল আর বেরেস্তা এত বেশি পরিমাণে দিছে, খেতেও অনেক ভালো লাগছে। বেগুন ভাজা আর টমেটোর একটা চাটনি দিয়েছিল। আর বাঙালি যে ভাবটা আজকে একটু বেশি লাগতেছিল, যেহেতু ইলিশ ফ্রাই খাইছি। আর ইলিশ ফ্রাইটা না খেলে বুঝবেন না, সর্ষে তেল পেঁয়াজ বেরেস্তার কম্বিনেশনে জাস্ট ওয়াও। আমার ফ্রেন্ড তো পেট ভরে খাচ্ছে। আর সত্যি কথা বলতে, আমরা 2 ফ্রেন্ড কিপটামি শব্দটা বাদ দিয়ে আজকে একটা বড় ফিশ অর্ডার করি। তো আল্লাহ জানে কবে না কবে আবার আসা হয়। তারপর 2 বান্ধবী মিলে গল্প করতে করতে বাসায় চলে যাই। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।